আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা একটি নতুন স্থানের তথ্যচিত্র নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এসেছি শৈলকুপার শাহী জামে মসজিদে। স্থান: মসজিদটি শৈলকুপা শহরের পাশে দরগাপাড়ায় অবস্থিত। কিভাবে যাওয়া যায়? ঝিনাইদহ জেলা সদর হতে সড়কপথে বাস অথবা সিএনজি যোগে শৈলকুপা শাহী মসজিদে যেতে হয়। ঝিনাইদহ থেকে দূরত্ব 28 কিলোমিটার। বিস্তারিত: কুমার নদের তীরে অবস্থিত শৈলকুপা শাহী মসজিদ দক্ষিণবঙ্গের সুলতানি আমলের স্থাপত্যকীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। মসজিদটি দরগাপাড়ায় অবস্থিত। উত্তর দক্ষিণে লম্বা এ মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ। ভিতরের দিকে 31.5-21 ফুট। দেয়ালগুলো প্রায় 5 ফুট প্রশস্ত। চার কোণে আছে 4টি মিনার। এগুলো গোলাকার এবং বলয়াকারে স্ফীতরেখা ব্যান্ড দ্বারা অলঙ্কৃত। মিনারগুলো মসজিদের অনেক উপরে উঠে গেছে। মসজিদের পূর্ব দেয়ালে 3টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি করে প্রবেশ পথ আছে। পূর্ব দেয়ালের কেন্দ্রীয় প্রবেশ পথের উভয় পাশে একটি করে সরু মিনার আছে এবং এগুলো কোণের মিনারের চেয়ে কিছু নিচু। মসজিদের কার্নিশ ঈষৎ বাঁধানো। ভিতরে পশ্চিম দেয়ালে 3টি মেহরাব। কেন্দ্রীয় মেহরাবটি আকারে বড়। মসজিদের ভিতরে 5 ফুট উঁচু টিল স্তম্ভ আছে। এগুলোর উপরে আছে ইটের তৈরি খিলান। এ দুটো স্তম্ভ ও 4 পাশের দেয়ালের উপর নির্মিত হয়েছে 6টি গম্বুজ। এগুলো আকারে বেশ ছোট। মসজিদটি প্রধানত ইটের তৈরি। এ মসজিদে এত সংস্কার ও সংযোজন হয়েছে যে এর আদি কাঠামো কী ছিল তা সঠিকভাবে নিরূপণ করা সহজ নয়। কেন্দ্রীয় প্রবেশ পথ ও কোণের মিনারগুলো সম্ভবত পরবর্তীকালের সংযোজন। তবে এটি যে সুলতানি আমলের মসজিদ তা সহজেই বোঝা যায়। মসজিদের পূর্ব দিকে অনুচ্চু প্রাচীর বেষ্টিত 45.30 ফুট একটি মাজার আছে। স্থানীয় লোকদের মতে এটি শাহ মোহাম্মদ আরিফি রব্বানী ওরফে আরব শাহর মাজার। এ মাজারের কাছে আরও 6 জন আউলিয়ার মাজার আছে। মসজিদ বা মাজারে কোনো শিলালিপি নেই। শৈলকুপা শাহী মসজিদ ঝিনাইদহ জেলার কুমার নদের উত্তর তীরে শৈলকুপা উপজেলার পৌর শহরের দরগাপাড়ায় বাংলাদেশের মধ্যযুগীয় পুরাকীর্তির অন্যতম নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ শেলকুপা শাহে মস্কো অবস্থিত। ধারণা করা হয়, ভারতে মোগল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1500 থেকে 24 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহর ওরফে নসরত শাহর এই মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিকদের মতে 1500 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত নাসিরউদ্দিন নুসরত শাহ রাজকর্মে গৌড় থেকে ঢাকা যাবার পথে কিছুদিন শৈলকুপায় অবস্থান করেছিলেন। সেই সময় দরবেশ আরব শাহ তার সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন। দরবেশ আরব শাহ শৈলকুপায় থাকার ইচ্ছা ব্যক্ত করলে সুলতান তার 2 শিষ্যসহ শৈলকুপায় থাকার ব্যবস্থা করে দেন। এছাড়াও তিনি এই মসজিদটি সংস্কার, সংরক্ষণ ও পরিচালনার জন্য কয়েকশ বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন, যার ফলশ্রুতিতে মসজিদের মূল প্রবেশ পথ ও মিনারগুলো পরবর্তী সংস্কারের সময় সংযোজন করা হয়। মধ্যযুগের চমৎকার স্থাপত্যশিল্পে নির্মিত শৈলকুপা শাহী মসজিদের পুরো অংশে লাল রঙের ছোট ছোট ইট ব্যবহার করা হয়েছে। মসজিদের উত্তর দক্ষিণে দৈর্ঘ্য 31.5 ফুট ও প্রস্থ 21 ফুট এবং দেয়ালগুলো 5.5 ফুট প্রশস্ত। 6 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণায় অলঙ্কৃত গোলাকৃতি 4টি মিনার, 5 ফুট উচ্চতা বিশিষ্ট 2টি স্তম্ভ, 7টি প্রবেশ পথ ও 3টি মেহরাব রয়েছে। মসজিদের উত্তর দিকে একটি পুকুর এবং পূর্ব দিকে 30 থেকে 45 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মাজার রয়েছে। স্থানীয়দের মতে এটি পীর শাহ মোহাম্মদ আরিফি রব্বানী ওরফে আরব শাহের মাজার। পীরের মাজারের কাছে আরও 6 জন আউলিয়ার মাজার আছে। প্রায় 500 বছরের পুরনো শৈলকুপা শাহী মসজিদ প্রাচীন ঐতিহ্য ও মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। বিভিন্ন সময় সংস্কার করে মসজিদের আদি কাঠামোতে পরিবর্তন করা হলেও সুলতানি আমলের ঐতিহ্য এখনও স্পষ্ট। সুলতানি স্থাপত্যের আকর্ষণে এই শাহী মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন। কিভাবে যাবেন?
ঢাকার গাবতলী থেকে বাসে করে ঝিনাইদহ জেলায় আসতে এসি নন এসি এসব বাসে ভাড়া লাগবে 650 থেকে 1300 টাকা। তারপর ঝিনাইদহ জেলা সদর থেকে বাস বা সিএনজিতে 20 কিলোমিটার দূরে অবস্থিত শৈলকুপা শাহী মসজিদ যাওয়া যায়। কোথায় থাকবেন? ঝিনাইদহ শহরে হোটেল রাতুল, হোটেল রেডিয়েশন, হোটেল জামান, নয়ন হোটেল, হোটেল ড্রিম ইন ও খনিকা রেস্ট হাউস সহ বেশ কয়েকটি হোটেল ও রেস্ট হাউস রয়েছে। কোথায় খাবেন? ঝিনাইদহের পায়রা চত্বরের কাছে ক্যাফে কাশফুল, কস্তুরী হোটেল, অজয় কিচেন, লিজা ফাস্ট ফুড, ইন কিং চাইনিজ, রূপসী বাংলা রেস্তোরাঁ, সুইট হোটেল ও আহার রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। ঝিনাইদহের দর্শনীয় স্থান। ঝিনাইদহের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বারোবাজার, নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট, মিয়ার দালান ও জোহান ড্রিম ভ্যালি পার্ক প্রভৃতি উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো তথ্যচিত্র নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।